কিংস্টন টেস্টের তৃতীয় দিনটা দারুণ কেটেছে বাংলাদেশের। দিনের শুরুতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে পথ দেখান নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজকে অল্প রানে আটকে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মিরাজ ও সাদমানের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দিনের শেষে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। এক উইকেটে ৭০ রান নিয়ে দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। ৩৯ রান করার ব্রাথওয়েটকে ফিরিয়ে দিনের প্রথম সাফল্য এনে দেন নাহিদ রানা। কেভিন হজকেও লিটনের দারুণ এক ক্যাচ বানিয়ে ফেরান তিনি। এরপর তাসকিন, তাইজুল আর হাসান মাহমুদের দারুণ বোলিংয়ে একে একে গ্রিয়েভস, এথানাজে, জোশুয়া দি সিলভা ও কার্টি প্যাভিলিয়নে ফেরত গেলে ১১৭ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। আলজারি জোসেফের বিদায়ে মধ্যাহ্নবিরতির আগেই ৮ উইকেট হারায় ক্যারিবীয়রা। দ্বিতীয় সেশনের শুরুতেই সামার জোসেফ আউট হন, আর কেমার রোজকে শেষ ব্যাটার হিসেবে আউট করে টেস্টে প্রথমবারের মতো ৫ উইকেট নেয়ার কৃতিত্ব করেন নাহিদ রানা। ওয়েস্ট ইন্ডিজ অল আউট ১৪৬ রানে। ১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই মাহমুদুল হাসান জয়ের উইকেট হারায় সফরকারীরা। শাহাদাত দীপু ২৮ রান করে ফিরে যান। তৃতীয় উইকেট জুটিতে ৭৪ রান যোগ করেন সাদমান ও মিরাজ। তৃতীয় সেশনে সাদমান ৪৬ ও মিরাজ ৪২ রান করে ফিরে গেলে ১৩২ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে লিটন আর জাকের আলীর ব্যাটে ভর করে টাইগারদের লিড ২০০-র কাছাকাছি চলে যায়। লিটন ২৫ রান করে গ্রিয়েভসের দারুণ এক অফ কাটারে বোল্ড হলে ভাঙে ৪১ রানের জুটি। এরপর জাকের ও তাইজুল দিনের বাকিটা সময়ে বেশ ভালোভাবেই পার করে দেন। ৫ উইকেটে ১৯৩ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। জাকের ১৯ ও তাইজুল ৯ রানে অপরাজিত আছেন। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।